কে আনিল হাই, কে জ্বালালো হাই। মদিনাতে নূরের আলো কে জ্বালালো হাই, কে আনিল হাই। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর পানি কে আনিল হাই, কে জ্বালালো হাই। উহুদ পাহাড়ের তারে নবীজি দান শহীদ করে কাফেরে। উহুদ পাহাড়ের তারে নবীজি দান শহীদ করে কাফেরে। বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কত দুঃখ পায়, নবী কতই কষ্ট পায়। মদিনাতে মধুর পানি কে আনিল হাই, কে জ্বালালো হাই। মদিনাতে নূরের আলো কে জ্বালালো হাই, কে আনিল হাই। হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা। ফাতেমার ওই কলিজার টুকরা শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর পানি কে আনিল হাই, কে জ্বালালো হাই। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, নবী কতই কষ্ট পায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, নবী কতই দুঃখ পায়। মদিনাতে মধুর পানি কে আনিল হাই, কে জ্বালালো হাই, কে আনিল হাই, কে জ্বালালো হাই। ভালো থাকেন, সুখে থাকেন, দোয়া দিবেন। আপনাদের দোয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আবার এই জায়গাতে হায়াত পাকিতে মুলাকাত ভাগি, আবার দেখা কোথাও হতে পারে। আসলে আমি আল্লাহ পাকের রাসূল, আমার মাথাতে একটা পাগড়ি ছিল, আমার মাথাতে একটা চাদর ছিল। যেই হোক না কেন, মাথাতে আমার যে পাগড়িটা ছিল, ওই মহিলাটাকে, ওই নারীটাকে আসতে দেখে আমি আল্লাহ পাকের রাসূল মাথার পাগড়িটাকে খুলে দিয়ে আমি মসজিদের নববীর কোন একটা জায়গাতে ওই পাগড়িটাকে বিছিয়ে দিলাম, চাদরটাকে বিছিয়ে দিলাম। আর নারীটা যখন নিকটে আসলো তখন আমি বললাম, এরে নারী শোনো, এই জায়গাতে তুমি বসে যাও। মাথার পাগড়িটাকে খুলে আমি তোমাকে বসতে দিয়ে দিলাম। এটা সম্মান দেওয়া হলো। সাহাবীরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, কালু ইয়া রাসূলুল্লাহ, এই নারীকে এত সম্মান কেন? তার মানে তখন আল্লাহ পাকের রাসূল সেই দিন এই কথাটি বলেছিলেন। কি কথা? এবার আপনারা এই কথাটা শুনলেন। কি কথা? ভালো করে শুনুন। নবীজি বলছেন, এরে বাহিরঘাট গ্রামের পুরুষেরা কান খুলে শুনেন,
যেদিন ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না। কাজেই ইসলাম আসার পর, নবী আসার পর তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সম্মানকে দ্বিগুণ করা হয়েছে। কাজেই আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, এটা জানতন মানুষ নয়, এই মহিলাটা জানতন নয়, তোমরা এখনো চিনতে পারোনি, এখনো তোমরা বুঝতে পারোনি। কেন জানো? যে আমি আমার আব্বাকে বাল্যকালে হারিয়ে দিয়েছি। আব্বার জন্য নবী মুহাম্মদের কতটা একটা ব্যথা ছিল, তারপরও আমি আমার বাল্যকালে বাপ মরে যাওয়ার পরে মাকেও আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমি দুধের বাচ্চা, আমি কার কাছে দুধ খাবো? কে আমাকে মানুষ করবে? এর হাত ওর হাত, ওর হাত ওর হাত, শেষে কেন আমাকে এই নারীর হাতে, যাকে আমি ওই পাগড়িটা মাথার খুলে দিয়ে আমি মসজিদের নববীতে বসতে দিয়েছি, এটা কে? না তো এটা আমার মা, দুধ মা হালিমা। আমার মার আমি দুধ খেয়ে মানুষ হয়েছি। মায়ের সম্মান করো, নারীদের ইজ্জত করো, নারীদেরকে সম্মান দাও, নারীদের মর্যাদা দাও। তো এই মর্যাদা আর সম্মান দেওয়ার জন্য যে মায়ের আমি দুধ খেয়ে মানুষ হয়েছি, কাজে আমি মাথার পাগড়িটাকে আর মাথাতে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে খুলে মসজিদে নববীর কোন একটা জায়গাতে বসতে দিলাম। এটা আমার মা, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, তাই আমি সম্মান দিলাম। আর ইসলামে নারীদের সম্মান দিতে বলেছে, কাজে আমি মর্যাদা দিলাম, কাজে আমি সম্মান দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে দিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোর দিও। দেখে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়ো, কালেমা নসিব মোর দিও। ও আল্লাহ খাতেমা ঈমান মোর দিও। আঘাতে করেছি কত কত মানুষের, আঘাতে করেছি কত কত মানুষের, কত যে করেছি মানুষ মনের মানুষ থেকেছি যে বিমুখ মানেনি তোমারে। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিব মোর দিও। দেখে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোর দিও। একবার পড়ুন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে নারীদের সম্মান যা রাসূল দিয়ে গিয়েছেন আর বলেছেন, সেইভাবে আমাকে আর আপনাকে এই মর্যাদাটা দিতে হবে। কিন্তু নারী অপরাধ করবে, সম্মানের তারা কিন্তু অধিকার রাখতে পারে না। তাদের নারীদেরকে ওই মা আয়েশা থেকে ইতিহাসটা থেকে জ্ঞান দিতে হবে। যেমন আপনাকে বুঝাই, ধৈর্য সহকারে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। এই যে আপনারা মানুষকে বসে আছেন, দেখেন কেমন একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন, তো নবীজির কাছে এসে কি নালিশ করছেন জানেন? নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল একটা কথাকে জানার জন্য এসেছি। আচ্ছা, কথাটা বলে এটাই নবীজি গো, কথাটা বলে এটাই যে আমি একবার মক্কা আর মদিনা, মক্কা শহরটা
আর মদিনা শহরটা দেখতে চাই নবীজি, অর্থাৎ আমি হজ্জে যেতে চাই। নবীজি বললেন যাও, তুমি হজ্জে যাওগা। মানুষের যদি আল্লাহ ধন দেয় আর ওটা যদি আপনার হজ ফরজ হয়ে যায়, তার মানে আপনার যাকাত ফরজ হতে গেলে আপনাকে যাকাত অবশ্যক আপনার হয়ে যায়, যাকাত আপনাকে আদায় করতে হবে। একটা মানুষের আল্লাহ ধন দিয়েছে, ওই ধনের যদি যাকাত বের না করে, একটা মানুষকে আল্লাহ ধন দিয়েছে, তার মানে তোমার প্রতি যাকাত আপনার হজটা ফরজ হয়ে গিয়েছে। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন, নবী গো, আল্লাহ পাকের রাসূল, একটা কথাকে জানার জন্য এসেছি, আমি মক্কা আর মদিনা যেতে চাই। নবীজি আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব আর গিয়ে আমি মক্কা আর মদিনা শহরটা দেখে আসবো। একজন ব্যক্তি এসে, সাহাবী এসে আল্লাহ পাক রাসূল বলছেন, নবীজি প্রথমে যখন বললেন, দ্বিতীয়বারের বেলায় আল্লাহ পাক রাসূল বলছেন, এই ব্যক্তি তুমি শোনো। আবার কিন্তু লোকটা ফিরে আসলেন, আসার পরে বলছেন, একটা কথা আমার জিজ্ঞেস করা ছিল। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন, কি কথা আপনি বলতে চাইছেন? তখন এবার আল্লাহ পাকের রাসূল বলছেন, আচ্ছা এই কথাটা বলছি, একটা কথা শোনো, বলো তো আমাকে, কি হজ্জে যাবে এটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তখন বলছেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। তখন রাসূল কি বললেন, তুমি হলে ভাগ্যবান, তুমি হলে লাকি চান্স, তুমি ভাগ্যবান ব্যক্তি। তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে আছে রে বল? তোমার মতো ভাগ্যবান ব্যক্তি কে আছে রে বলো? তার মানে হলো যে যার বাড়িতে মা বেঁচে আছে সে হলো লাকি চান্স। তো তুমি ভাগ্যবান ব্যক্তি, যার মা চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে। আচ্ছা তোমাকে বলেছি হজ্জে করে যাও, এখন আমি নবী মুহাম্মদ তোমাকে হজ্জে যেতে হবে না, তোমার মা বেঁচে আছে। ইসলাম নারীদেরকে সম্মান দিতে বলেছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিতে বলেছে। ওই নারীদেরকে, মায়েদেরকে সম্মান দিতে গেলে এটা তুমি জেনে রাখো। আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিকে বলছেন যে তুমি কান খুলে শোনো, বাড়ি যাও আর বাড়ি গিয়ে তোমার মায়ের তুমি সেবা করোগা, মায়ের তুমি খিদমত করোগা। ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, তো তুমি তোমার মার সম্মান করো, এ হলো নারী জাত। তো আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের যখন তুমি সেবা করবে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব তোমার লাকি চান, তোমাকে টাকা খরচ করে হজ্জে যেতে হবে না, তুমি এই বাড়িতে বসে 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 জান্নাতটাকে তুমি লুটে নাও, নিয়ে নাও। তুমি বাড়ি যাও আর আজ থেকে নিয়ে তুমি সেবাটাকে দ্বিগুণ বাড়িয়ে দাওগা। দ্বিগুণ বাড়িয়ে দিতে গেলে কিয়ামতের দিন তোমার মাটা সাক্ষী হয়ে যাবে যে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেইভাবে ইসলামে দিতে বলা হয়েছে। কাজেই আমার ছেলেকে যেন জাহান্নামে না দেওয়া হয়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। দেখেন আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে এই সাহাবীটা শুনে নেওয়ার পরে বাড়ি চলে আসলেন। আমি আপনাকে বলছি যে আমার আর আপনার লাকি চান্স, এইভাবে যদি আমি সম্মান দিয়ে চলি, তাহলে শরীয়ত যা বলে আপনি এটাকে মানার চেষ্টা করুন, আপনি বুঝার চেষ্টা করুন। কেন? ইসলাম যে তাদের এতটাই সম্মান দিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে কোন মানুষ, একটু ভালো করে বলছে পুরুষদেরকে, অনেক পুরুষ আছে, আমি আমার গ্রামের একজনের কথা বলছি, প্রত্যেক দিন ও যদি মদের বোতল না হাতে করে তো আর দিন পার হবে না। তো আর মেয়েটা ফোন করছে তার মানে বাড়িতে, মানে বাপকে আর মাকে, যে মা বাড়ি থেকে যদি খাবার না পাঠাও সংসার করে অসম্ভব। তো মেয়েটা কত ভালো, বলছে আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, হাদিস করার কথা না, দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, জীবন কাটাবো এর পায়ের তলে। ও সারাদিন মদ খেয়ে আসে, রাত্রে আবুল তাবুল বকে আর বিবির প্রতি অন্যায় আর অত্যাচার করে, টাকা 1000 আর 500 কামাই করে বন্ধুদেরকে নিয়ে ফাট করতে চলে গেল আপনার মার্কেটে স্ট্যান্ডে। বিবি কি খাবে, ছেলে কি খাবে, তার কোনো খেয়ালই নাই। এটা নারীকে অপমান করা নয়, একটু হ্যাঁ না বলেন আপনারা, কথা বলুন, ভাষাটা কি ভুল বললাম? এটা নারীকে অপমান করা নয়, অপমান করা। আর আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না
ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আবার বলছে একটা দেখেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। নবীজি আল্লাহর কোরআন বলছেন যে শুনে রাখো পুরুষেরা, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। পুরুষ যদি এটা তুমি করো তাহলে এগুলো হচ্ছে নারীদের অধিকার বা সম্মান। তো তুমি যখন এই কাজটা করবে তো তোমাকে স্যালুট মারা হবে, তুমি শরীয়ত অনুযায়ী কাজ করেছো। আর তোমার মতো পুরুষরা তুমি সারাদিন কি খাও না খাও মদের ভাটিতে পড়ে থাকো, তোমার মতো পুরুষরা 1000 টাকা কামাই করে বন্ধুদেরকে নিয়ে তুমি 2000 টাকা খরচ করে আরো তুমি বাকি 1000 টাকা ধার করে 5 টাকা উড়িয়ে দাও, বাড়িতে লবণ দিয়ে ভাত খাই তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বিবি। কিন্তু শুনে রাখো, এটা নারীকে অপমান করা হলো, শরীয়ত অনুযায়ী তোমার দ্বারা দিয়ে কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন তোমাদেরকে নাই সঙ্গত রূপে ভরণ পোষণ দিতে হবে, এটা নারীদেরকে সম্মান দেওয়া হবে। এটা যদি না হয় তা কাল কিয়ামতের দিন তোমার মতো পুরুষকে বিচারের কাঠগড়াতে দাঁড় করানো হবে। সেদিন তোমার মতো পুরুষের আর কোনো রিহাই থাকবে না, আর কোনো রিহাই থাকবে না, আর কোনো তোমার চান্স থাকবে না। কেন? যখন ঠিক আল্লাহ পাকের রাসূল আপনার মা আয়েশার কামরাতে নবীজির মাথাটা, আল্লাহ পাকের রাসূলের মাথাটা আয়েশার পুরো রানে, তো ঠিক ঠিক নবীজি আমার মরণমুখী হয়ে শুয়ে আছেন। আর মরণমুখী হয়ে শুয়ে থাকায় নবীজি দুটা কথাকে বারবার ব্যবহার করছেন, দুটা কথাকে। ওই কথা বললেন, তারপরে আরেকটা কোরআনের আয়াত পড়েছিলেন। তো ওটা তো আমার আজকের বিষয় নয়, ওই আয়াত দিয়ে আপনাকে আমি এখন বুঝাবো। কাজের কথাটা বলছি যেটা আজকের বিষয় আমার চলছে। তো মা আয়েশা আপনার এক পাশে আছেন আয়েশার কামরাতেই, আর নবীজি দুটো কথা বারবার বলছেন, ভালো করে শুনেন এই বাহিরকার মানুষেরা। নবীজি বলছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি এই কথাটাকে বারবার বলছেন, সালাত সালাত। এরে আমার উম্মতিরা, আমি তোমাদেরকে তোমাদের কাছে ছেড়ে গেলাম, আমি তোমাদেরকে বলছি সালাত সালাত। তোমরা সদা সর্বদা নামাজের যত্ন নিও, নামাজের খেয়াল রাখিও, তোমরা সদা সর্বদা নামাজের দিকে তোমরা খেয়াল রাখিও। আর শুনে রাখো, তোমাদের অধীনে ছেড়ে গেলাম নারীদেরকে, তোমরা নারীদের প্রতি খেয়াল রাখিও। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, কাজে তোমরা নারীদেরকে সম্মান দিতে কিঞ্চিত পরিমাণ অবহেলা করবে না। ভাই দুটো কথা বলবো, আমার একটা দায়িত্ব আছে, ইনশাআল্লাহ পালন করবো, বিরক্ত হবে না। ঠিক জায়গাতে আসবো, আমি পয়েন্টে লেগে যাবো, ওটা আমার মাথায় আছে। ভালো করে শুনবেন, একটা শুধু হাদিস বলেনি, আল্লাহ পাকের রাসূল নিজেই বলছেন যে দেখলাম। আচ্ছা আমি আর আপনি বলেন, যখন আমার বোনটাকে পরের বাড়িতে দিছি, কেমন বাপ মার শোক পালন করে হচ্ছে বলেন? হ্যাঁ না বলেন? জামাই কেমন হবে, শ্বশুর শাশুড়ি কেমন হবে? আচ্ছা এরকম ধারণা হয়তো হয় না ভাই? হয়। ভালো করে শুনেন। তো ঠিক হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো বা বিয়ে হয়েছে। তো যেদিন নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে বেটি আমার বাড়িতে আসবেন আর আমি খবর পেয়েছি, আল্লাহ পাকের রাসূল বলছেন তখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি 1 পা 2 পা করে করে বাড়ির মেন গেট থেকে ছেড়ে দিয়ে আমি 10 পা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে আমার বেটিকে, আমার ফাতেমা বেটিকে আমি পাশে নিলাম। আর নেওয়ার পরে আমি শুরু থেকে দূর থেকে আমি 50 মিটার দূর থেকে আমি আমার বেটিটাকে ওয়েলকাম জানাতাম, স্বাগতম জানাতাম, আই রে বেটি আই, অনেকদিন পরে জামাইয়ের বাড়ি থেকে আসলি, আই রে বেটি আই, আই রে বেটি আই। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যখন আমার বেটিটা আমার পাশে আসলো তখন আমি বেটির ডান হাতটাকে ধরলাম, আর ডান হাতটাকে ধরে আমি ডান হাতে একটা চুমু দিলাম, মহব্বতের চুমু দিলাম। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে। কাজে জামাইয়ের বাড়ি থেকে বেটি এসেছে, কাজে আমি আল্লাহ পাকের রাসূল ডান হাতে একটা চুমু দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এই হচ্ছে ইসলামে
নারীদের সম্মান। তাহলে এই ইতিহাসগুলো থেকে আমাদের জ্ঞান করে নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। ভাইজান আমি একটা কথা বলবো, বিরক্ত হওয়ার কিছু নেই। মসজিদের উন্নতি করবে জালসা। ভাইজান ভালো করে শুনবেন, এখানে যতজন আছেন হাদিসটাকে বলবো, আপনারা হ্যাঁ বলবেন। কারা কারা শুনে হাতটা উঁচু করে দেখি, বলেন যে এই হাদিসটা শুনবো, আরো আধা ঘন্টা থাকবো, কিন্তু উঠে যাবো না, বলেন ইনশাআল্লাহ। আমার পরে পরে আর একজন বক্তা আছেন, ওনাকে আপনারা চিনেন। আমি আপনাদের এখানে নতুন হাজির হলাম আজকে। উনি নাকি এর আগে এসেছিলেন, ওই দুই ভাই এক জায়গাতে গল্প করছিলাম, বুঝলেন। ব্যালট পাকা রুটি মনে হয় 51-52টা নিয়েছে, বুঝতে পারলেন। তার মধ্যে ওই মনে হয় 56টা খেয়েছে। আচ্ছা ভাইয়া এখন চিন্তা সেটা আছে, ইনশাআল্লাহ আসবে, টেনশন নিন না। আমি আপনাকে শেষ কথাটা বলছি, আল্লাহ পাকের রাসূলের সামনে একটা নারীকে, রাসূলের মানে সামনে নারীটার নজরে আসে, ভালো বন্ধুত্ব যেন রাসূল। তো ঠিক আল্লাহ পাকের রাসূল ওই নারীটাকে দেখে নবীজি নজর দিচ্ছেন, নবীজি ওই নারীটার দুই হাতে সোনার পালাকে দেখতে পেলেন। কি বললাম কথাগুলো বলবেন, সোনার দুটি পলা আছে। মা বোন খুব খেয়াল করে শুনবেন, সোনার দুটি পলা দু হাতে আছে। আল্লাহ পাক রাসূল ওই সোনার পলা দুটি দেখে, কেউ উঠবেন না, কত গুরুত্বপূর্ণ হাদিস শুনেন। সোনার পলা দুটি দেখে তখন আল্লাহ পাক রাসূল বলেন, শোনো। নবীজি সামনে নারীটা একবার থমকে দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, আচ্ছা নারী তুমি বলো, এই যে সোনার পলাকে পরিধান করে আছো, নারীরা সোনার পলাকে পরিধান করবে, তাদের জন্য জায়েজ আছে। তারা চাঁদিকে পরবে, তাদের জন্য জায়েজ আছে। আর পুরুষেরা যদি ব্যবহার করে, আল্লাহ পাক রাসূল বলেছেন, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা, সোনার পলাকে পরিধান করা তার মানে হলো যে নিজের পেটে জাহান্নামের আগুনকে লপ লপ করে ভরে নেওয়া, এটা পুরুষের জন্য জায়েজ নয়। কাজেই ওই নারীটা সোনার পলাকে হাতে দেখে আল্লাহ পাক রাসূল দেখলেন আর বললেন যে এই সোনার পলার কি তুমি যাকাত আদায় করেছো? তার মানে কোন এই বাহিকা গ্রামের বাপের যদি 1 লক্ষ টাকা ব্যাংকে থাকে কিংবা বাড়িতে জমা আছে আর বাকি টাকা দিয়ে আপনার খরচা মেইনটেইন হয়ে যায়, আপনি সংসারটাকে চালিয়ে দিন, কিন্তু 1 লক্ষ টাকা এক্সট্রা ভাবে আপনার জমা আছে, নবীজি বলছেন ওখান থেকে বছর লাগতে লাগতেই তুমি 2500 টাকা বের করে দাও। এটা ফকিরের হক, এটা মিসকিনের হক, এই গরিব করবার হক, ওই হকটাকে আদায় করে দাও। 2500 টাকা 1 লক্ষ থেকে বের না করার কারণে বাকি মালটা তোমার সব হারাম হয়ে গেল আর তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। অতএব হাতে ধরে জাহান্নামটাকে কিনে নিও না, ওখান থেকে 2500 টাকা বের করে দাও। কোন মায়ের যদি হাতে পায়ে গলায় সোনা ব্যবহার করে আর ওই সোনা যদি হিসাবের মধ্যে চলে যায়, নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু ওই মাকে সোনার পলার ওই গলার মালার যাকাতটাকে আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রাসূল ওই নারীটাকে বলছেন, তুমি কি সোনার পলাকে তুমি যাকাত তুমি আদায় করেছো এই পলা দুটো? তখন সঙ্গে সঙ্গে নারী বলছেন, আল্লাহ পাক রাসূল যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি? আল্লাহ পাক রাসূল এটা আমি জানি না, এটা আমার জানা নাই। যাকাত মানে কি এটা আমার জ্ঞানে কোনোদিনও আসেনি, নতুন কথা আপনার মুখ থেকে শুনতে পেলাম। নবীজি বলছেন, শোনো, এই সোনার যাকাতটা তার মানে হলো, যাকাতের অর্থাতের মানে হলো। সঙ্গে সঙ্গে আবার নারীটা পাল্টা জবাব আল্লাহ পাক রাসূলকে দিচ্ছেন আর বলছেন, নবীজি গো, আমি যদি এই যাকাতটাকে আদায় না করি, সোনার পলা যে আমি ব্যবহার করি, এই সোনার পলার যদি যাকাতটাকে আদায় না করি তা আমার কি ক্ষতিটা হবে? আর যদি আমি যদি বের করে দিই তো আমার লাভটা কি হবে? নবীজি আপনি দুটোই কথা আমাকে বলে দিন। আল্লাহ পাক রাসূল বলেন, নারী তুমি কান খুলে শোনো, কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও যে এই সোনার পলাটা তোমার নিসাবের মধ্যে পড়ে গিয়েছে আর তুমি যাকাতটাকে আদায় করলে না। আল্লাহ পাক রাসূল বলেন যে এই যাকাতকে আদায় না করার কারণে কিয়ামতের দিনে তোমার মতো মহিলার হাতে দুটা সোনার পলার বিনিময়ে দুটা আগুনের পলাকে পড়িয়ে দেওয়া হবে, ডান হাতে আর বাম হাতে। আর যেমনই ওই আগুনের পলাকে তোমার হাতে দেওয়া হবে, তখনই কিন্তু তোমার সারা শরীরের চামড়াটা একে 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 খসতে লাগবে, পড়তে লাগবে, ঝুলতে লাগবে। তোমার জাহান্নামের ওই সোনার পলাটা আগুনের পলাটা পড়ে নেওয়ার কারণে সারাটা শরীরের চামড়া তোমার ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। এই কথাটা যখনই আল্লাহ রাসূলের মুখ থেকে
ওই মহিলাটা শুনতে পেলেন, তখন বলছেন আল্লাহ পাকের রাসূল গো, দুনিয়াতে কে কতদিন বাঁচবে? আমাদের পূর্বে যারা এসেছিলেন তারা কতদিন বেঁচেছেন? না তো 1000 বছর, কেউ বেঁচেছেন 500 বছর, কেউ বেঁচেছেন 400 বছর। আর আমরা কতদিন বাঁচবো? আপনি নিজেই বলেছেন 60 ইলা 70। কতদিন বাঁচবে? না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি তারা বাঁচবে না। নবীজি গো, আমার বয়সটা তো এখন অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবে আল্লাহ পাকের রাসূল? দুনিয়াতে আমার আইস মাস্তির দরকার নাই, আমার মজার দরকার নাই, আমার দুনিয়াতে আইস মাস্তির আমার দরকার নাই, আমি দুনিয়াতে সুখের জীবন কাটাবো, এটা আমি চাই না আল্লাহ পাকের রাসূল। আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি গো, আপনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার অন্তরে দূর দূর কাঁপনে শুরু হয়ে গেল, ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। আমি কসম খেলাম, এই যে আপনি সোনা দুটোকে খুলেলেন বা আমি খুলে দিয়েছি, নবীজির সামনে সোনার পলা দুটিকে খুলে দিলেন আর নবীজির হাত ধরিয়ে দিলেন আর বললেন আল্লাহর কসম খেয়ে বলছি, আজ থেকে আর কোনোদিন আমি সোনার পলাকে পরিধান করব না, কেননা আমি দুনিয়া সুখের চাই না, আখিরাত আমি সুখের চাই। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন? এই কথাটা বলা মাত্রই যে আমি এটা যদি যাকাত আদায় না করি আর নিসাবের মধ্যে পড়ে যাই, তা আমার দাসা কিয়ামত দিন এরকম হবে। সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়ে নবীজিকে জমা দিলেন। আমি কসম খেলাম, দ্বিতীয়বার সোনা আমার হাতে আর উঠবে না। আল্লাহর ভয়, তাড়াতাড়ি করে সোনার পলাটাকে খুলে দিলেন। আমি বুঝাতে চাইছি, আপনাকে আল্লাহ ধন দিয়েছে, বাড়িতে আছে, সোনা দানা টাকা পয়সা আল্লাহ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, আছে আপনার বাড়িতে। গাড়িকে একবার বলা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। তাহলে আপনাকে ধন আর মাল দিয়েছে, মসজিদের জালসা আপনার বেতন থেকে কেন মাথা ব্যথা হয়? বলুন। 1500 টাকা একজন, আর বাবা, ও বাবার জন্য দোয়া ছিল, বাবা মৃত্যু হয়ে গিয়েছে, তার জন্য 1500 টাকা দিয়েছে। অতএব আমি আপনাদেরকে এখানে যারা আছেন আর পর্দার আড়ালে মা বোন আছেন, ভালো করে আপনারা শুনেন। তাহলে এই নারী থেকে জ্ঞান নেন। কি বললেন শেষে নবীজিকে? আমি দুনিয়া সুখের চাই না নবীজি, কতদিন আর বাঁচবো দিয়ে এখানে আমি রং তামাশা করে আমি সোনার পলাকে মানুষকে দেখিয়ে বেড়াবো, যদিও নারীদের জন্য জায়েজ আছে। বলে দিলেন কিসের জন্য? আখিরাত যেন বরবাদ না হয় তার জন্য। তাহলে এখান থেকে পুরুষ আর নারী একটা জ্ঞান দেন তো দেখি। একবার বলা মাত্রই যদি এটা কথা আপনার শুনে নিয়ে আমলের চেষ্টা করেন, তাহলে এতক্ষণ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আলোচনা শুনছেন, শুধু 1.5 আর 2 ঘন্টা নয়, মাগরিব থেকে নিয়ে কিংবা জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা শুনে আসছেন। তা আপনারা 2000, 5000, 1000 করে এই মসজিদে আপনারা কেন দিতে পারবেন না? সিমেন্ট, রড, বালি, পাথর কেন দিতে পারবেন না? যে নারী একবার খোলা মাত্রই সঙ্গে সঙ্গে বলা মাত্রই খুলে দিলেন। অতএব পুরুষেরা যারা বসে আছেন, নারীরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা আছেন, আমি অন্তত 10টা কলম আমি 1000 করে 10 জনকে দেখতে চাইছি। স্পেশাল ভাবে আমি 5 জনকে আমি দেখতে চাইছি যে কারা আছেন যে 5000 টাকা করে টাকা দিতে পারবেন। এটা স্পেশাল ভাবে, কিন্তু আমি এটা ঠিক নরমাল ভাষাতে আর নরম করেই বলছি আপনাদেরকে যে একটা করে 1000 টাকা, মাত্র 10টা কলম। কিন্তু আল্লাহর ওয়াস্তে কে আছেন যে এই মসজিদের জন্য আপনারা কি করবেন? দান হাত থেকে বাড়িয়ে দিবেন। শুধু ওই নারীটাকে লক্ষ্য করে আপনি একটু মাথায় কথাটাকে উঠান যে সত্যি আখিরাত যেন বরবাদ না হয় তার কারণে এরকমটা সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। অতএব মা আর বোন, বাবা, ভাই, আপনি নাক দুল আর কানের দুল, হাতের পলা, পায়ের পাতা পরিধান করে আছেন, চাঁদি আর সোনাকে যদি আপনি এই মসজিদের জন্য আজকে খুলে দেন আর দান করেন, তাহলে এটা কি হবে জানেন? কাল কিয়ামতের দিনে এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাসূল এই সুন্নতি দানকে বেশি পছন্দ করতেন। সুন্নতি দান বলতে নাকের, কানের, হাতের, পায়ের সোনা আর চাঁদিকে বলা হয়েছে, সোনা আর চাঁদির দানকে। অতএব যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আনাচে কানাচে ঘুরছেন, আর আপনারা যারা সামনে বসে আছেন আর মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি 10টা কলম চেয়েছি। বলবেন মাওলানা নেই, আপনি এখানে লিখিয়ে দেন। আপনি 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 দিন, 4 দিন পরে আপনি টাকাটাকে আবার মসজিদের ফান্ডে বা যিনি সেক্রেটারি আছেন বা যিনি দায়িত্বে আছেন ওনার হাতে আপনারা পৌঁছে দিবেন। অতএব কারা আছেন, অন্তত বেশি নয়
ওই নারীর মতো আমি 10 জন পুরুষ আর নারী মহিলার কাজটাকে আমি দেখতে চাইছি। একটি করে 1000টা টাকা। সর্বপ্রথম একজন ভাই আমার উনি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ কোন মহিলা দিয়েছে? ও ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে। তো আল্লাহ এই দানটা তুমি সামনে গ্রহণ করো, যে আশা দান দিয়েছি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওদের আসুন ভাইজান, যখন আল্লাহ পাকের রাসূল তিনি মারা যান, তো মরে যাওয়ার সময় হযরত আবু বকর অনুপস্থিত ছিলেন, শুধু আয়েশাই ছিলেন। মরলেন, খবর পেল যে আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তো আবু বকর তিনি বলছেন আমার জামাই, তো দেখি একটু যাই, গিয়ে দেখছেন যে মা আয়েশা আমার বেটি পার্শ্বে আছেন আর 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকা আছে। তখন ঠিক নবীজির চাদর মুখ থেকে সরিয়ে হযরত আবু বকর একটা বুসা দিয়েছিলেন, তার মানে একটা চুমা দিয়েছিলেন আল্লাহ পাকের রাসূলকে। আর হযরত আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা জল এসেছিল। জামাই শেষ, দুনিয়া থেকে চলে গেল, মাথার ছাতা হারিয়ে গেল, এই বলে আবু বকর একটা মানে কেঁদেছিলেন, এক ফোঁটা জল চোখ দিয়ে বয়ে গিয়েছিল। তারপরে নবীজিকে দাফন করা হলো। দায়িত্ব কার হাতে পড়লো? না তো নবীজির শ্বশুর হযরত আবু বকর নবীজি মরে যাওয়ার পরে অন্তত 2 থেকে 2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব চালিয়েছিলেন। দেশকে তিনি চালিয়েছিলেন কে? না তো হযরত আবু বকর। তখন নবীজির মতো হযরত আবু বকরের শরীরটা রোগে এত আক্রান্ত হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি দিলে লেখা যায় আলহামদুলিল্লাহ। বাবা মার জন্য এই নানা যান উনি 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ফারুক দিল 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 3 কলম হলো, আলহামদুলিল্লাহ। আসলে ফারুক ভাই আমার আল্লাহ এখানে এসে 1400 টাকা দিয়েছে। আরেকজন ভাই আমার তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ। তার মানে 3টা কলম হলো। আমি 10 কলম চেয়েছি, একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে আর 7টা কলম বাড়ান। এটা অনুরোধ করি, এটা আপনাদেরকে জানাই, একটু দেন। এটা মসজিদের জন্য জালসা, এগুলো দিবেন কাল কিয়ামতের দিনে। যদি আমার আর আপনার খরচে যদি ঘাটতি থাকে ইবাদত করতে, তাহলে এই নকল কাজগুলি আমাদের সহযোগিতা হিসাবে দাঁড়িয়ে যাবে। আমার আপনার কোন রকমের টেনশন থাকবে না। আসুন আসুন, একটু মেহেরবানি করে 3টা কলম হয়েছে, একটি করে 1000 টাকা 10 জনের কাছ থেকে চেয়েছি। একটু মেহেরবানি করে আল্লাহর হস্তে এই মসজিদের জন্য অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আসুন পুরুষরা ভাই, আর 7টা কলম। কোন বাবন যদি পান যে আমি 1000 টাকা দেব, বা 2 জন মিলিয়ে আপনি 500 করে 1000 টাকা আপনি দেন ইনশাআল্লাহ। বা এখানে যারা আছেন বলুন, মসজিদের কাজ দোতলাতে চলছে, 1 বস্তা করে সিমেন্ট কে দিতে পারবেন? আমি দিচ্ছি। কে আছে? 1 বস্তা করে সিমেন্ট। ফসলগুলো লেখান, ধানগুলো লেখান, ভুট্টাগুলো লেখান, গমগুলো লেখান, এগুলো বছর টাকা হবে, কাজে লাগবে। অতএব এগুলো আপনারা লিখান যে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আর একটু আমাকে কি জাহাঙ্গীর, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাইজান আমার তিনি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত,
তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত, জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ। ভাই আপনি আপনি কত আছে? ঠিক আছে ধরেন, ঠিকাদার করে ঠিকাদারি বাড়ি কোথায় এলাম না কুলবন্দা। আচ্ছা আচ্ছা, মৃত্যু মায়ের জন্য এটা কেনা না 1000 টাকা আপনি দিবেন না? আচ্ছা, তো 1000 টাকা ছেলে দিয়েছে, একজন 5000, একজন 1000, আর একজন 1000 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর আপনার 4টা কলম বাকি আছে, 6 কলম হয়ে গিয়েছে, 6 কলম হয়ে গেছে। 1000 টাকা দাতা মা বোন, আপনারা কি বাবার দান আছে না? চাদর পাঠান এটা কে দিলাম? বালুয়াঘাট থেকে। এই বালুয়াঘাট, ওই হরিশঙ্কর বালুয়াঘাট, এই বালুয়াঘাট নাকি? আচ্ছা, আমার ভাই বালুয়াঘাট থেকে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে মনের বাসনা কুদ্দুস আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দিয়েছেন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের সৌন্দর্য, মনের মাইক খুব সুন্দর আছে আপনার, খুব মাইক ভালো আছে, তো আওয়াজটা দিয়ে দেন। আচ্ছা, এখন বর্তমানে মাশাআল্লাহ এটা এই কাজটা কখন হলো? একটু আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বহুন হলো, ওই জন্য বলি। আচ্ছা, নুরুল হক চায়ের দোকানদার একটি নাকের দুল সোনা, গলার মালা একটি চাঁদি, পায়ের পাতা একটি চাঁদি, একজন বেনামি একটি চাঁদের আংটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে নগদ 10,000 টাকা এসেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমরা দিয়ে যান। তাহলে দেখেন এই যে সোনা আর চাঁদি, মা বোন, এই যেই নারীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের পায়ের সবকিছু খুলে দিতেন, শুধু আখিরাতটা যেন বরবাদ না হয় তার জন্য। অতএব মা বোন একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান তো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না
থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা দিয়েছেন, আর 7 কলম হলো, আর তিনটা কলমে বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আচ্ছা, এর মধ্যে বলেন তো কেউ পারবেন 1 বস্তা সিমেন্ট দিতে মসজিদের জন্য? বেশি নয়, কে আছেন বলেন? আমি দিচ্ছি, সর্বপ্রথম হাতটা উঁচু করেন তো দেখি। আবু বকরের মতো, মা খাদিজার মতো, আমি 1 বস্তা সিমেন্ট দিচ্ছি, বেশি টাকা নয়। একটু আলহামদুলিল্লাহ। ওই যে নানা যান, একটু নামটা বলবেন। নানা 1 বস্তা চিনতে পারছেন? বরজাহান 1 বস্তা। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। উনার জোড়াটা একটু হাম দেখি। একজন বলেন যে আমি দিচ্ছি, একজন বলেন 1 বস্তা সিমেন্ট, আরেকজন বলেন। একজন দিয়েছেন, উনার জোড়া চাইছে। এতজনের ভিতরে ইনশাআল্লাহ পাবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুজনকে কিয়ামতের দিন সাক্ষাৎ করায়ো। আমি মুসাফির গুনাহগার মানুষ, আল্লাহ দোয়া দিচ্ছি দুজনকে আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো, আর দুজনকে কিয়ামতে সাক্ষাৎ করায়ো। দুজনে যেন জান্নাতের অপরে পরিচয় হতে পারে, পরিচয় তুমি রাখিও। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু নামটা লিখিয়ে দেন। না 2 বস্তা হলো। তাহলে আপনি বলুন, বদরের প্রান্তে 3টা পালওয়ান নেমেছিল, আলী, হামজা, উবাইদা বিন হারিস। 3 পালওয়ান, 2 পালওয়ান আপনার 1 পালওয়ান শহীদ হয়েছিল, তার নাম উবাইদা বিন হারিস। তো কে আছেন আরেক বস্তা দিয়ে? মধুর পানি কে আনিলো হাই, কে জালালো হাই, মদিনাতে নূরের আলো কে জালালো হাই, কে আনিলো হাই। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে, আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর পানি কে আনিল হাই, কে জালালো হাই। উহুদ পাহাড়ের তারে নবীজি দান শহীদ করে কাফেরে। উহুদ পাহাড়ের তারে নবীজি দান শহীদ করে কাফেরে। বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কত দুঃখ পায়, নবী কতই কষ্ট পায়। মদিনাতে মধুর পানি কে আনিল হাই, কে জালালো হাই। মদিনাতে নূরের আলো কে জালালো হাই, কে আনিল হাই। হাসান হুসাইন 2 ভাই তারা, হাসান হুসাইন 2 ভাই তারা, ফাতেমা
মদিনাতে মধুর পানি কে আনিল হায়, কে জালালো হায়। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে, শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, নবী কতই কষ্ট পায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, নবী কতই দুঃখ পায়। মদিনাতে মধুর পানি কে আনিল হায়, কে জালালো হায়, কে আনিল হায়, কে জালালো হায়। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, দোয়া দিবেন, আপনাদের দোয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আবার এই জায়গাতে হায়াত প্রকৃত মুলাকাত ভাগি, আবার দেখা কোথাও হতে পারে।